আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ, মুমিন বান্দা যখন গুনাহ করে তার দিলের মধ্যে এমন একটা ভয় ঢুকে যায়, কেমন জানি সে পাহাড়ের নিচে বসে আছে, না জানি কোন সময় পাহাড়টা ধসে পড়ে যায়, মানে শরীরটা থরথরায়া কাঁপে, থরথরায়া শরীরটা কম্পিত হয়, নিজের মধ্যে স্থিরতা ফিরে আসে না, কাঁপতেই থাকে, কাঁপতেই থাকে। নবীজি বলেন, যখন মুমিন বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে এমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখবেন ঘটনাক্রমে কোনো মানুষ আপনাকে অন্যায়ভাবে যদি চর মারে, আঘাত করে, সকালবেলা আপনারে মারছে, সন্ধ্যাবেলায় আপনার কাছে আইসা কইব, বাইরে সকালবেলা যে তোমারে চরটা দিছিলাম আসলে আমারই অন্যায় আছে, ভাই দয়া কইরা তুমি আমারে মাফ করে দাও। কথা কন। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। নবীজি বলেন, কোন ফাজির, খারাপ মানুষ, মন্দ চরিত্রের মানুষ যদি গুনাহ করে, সে ভ্রুক্ষেপও করে না, টেনশনও করে না, সে কয় গুনাহ করছি, কি হইছে, আরো করা, করতে করতে মইরা যায়, কার কি হইব। নবীজি বলেন, ফাজের ব্যক্তি যখন গুনাহ করে, তার গুনাহের উদাহরণটা নবীজি দিলেন। ফাজের ব্যক্তি যখন গুনাহ করে, এমন ভাবে মন মানসিকতা তার মধ্যে আসে, নাকের মধ্যে মশা মাছি যদি বসে আমরা টেনশন করিনি, মাছি বইছে এমনি মাছি চলে যায়। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন, ফাজের ব্যক্তি যখন গুনাহ করে, মনে মনে এমন ধারণা করে, কি হইব, মাছির জন্য তো কামানের প্রয়োজন নাই, এমনি চলে যাইব। নবীজি বলেন, ফাজের ব্যক্তি গুনাহ করলে তার মনে কোনো টেনশন আসে না, আর মুমিন ব্যক্তি গুনাহ করার সঙ্গে সঙ্গে টেনশনে ঘাবড়ায়া সে শরীর কম্পিত হয়ে যায়, কোন সময় আল্লাহর কাছে মাপ চাবে। এটা হইল ফাজের আর মুমিন ব্যক্তির তওবার মধ্যে পার্থক্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘটনাক্রমে এই ছোট্ট একটা কাঠ বাড়িতে রেখে বাকি কাগজপত্রগুলো নিয়ে ঠিকই অফিসে চলে গেলেন। অফিসের সিস্টেম যেহেতু এটা প্রবেশপত্র, আপনাকে কার্ড ব্যতীত ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই, তাহলে আপনি বলেন এই কার্ড ছাড়া আপনি কি ঢুকতে পারবেন? যদিও জিনিসটা 50 গ্রামও হবে না, 5 গ্রাম হইতে পারে, একেবারেই ছোট পাতলা একটা কাগজের একটা কার্ড, আইডি কার্ড, কিন্তু এই কার্ডের কারণে আপনাকে এমন পানিশমেন্ট নিতে হবে যে অফিস কর্তৃপক্ষ আপনাকে অফিসে ঢুকতে দিবে না। কারণ এটা যদি অফিসের সিস্টেম থাকে, জিনিসটা ছোট, কিন্তু আপনার এই ক্ষেত্রে এই ছোট জিনিসটার বড় এক কাজ হয়ে আপনার সামনে দাঁড়াইছে। মানুষ এই কাজটা একেবারেই ছোট হিসাবে গ্রহণ করতে পারে। যদি ছোট কাজ করে ফেলে, তাহলে এই কাজের উসিলায় আল্লাহ পাক বড় বড় ধাপ থেকে তাকে পরিত্রাণের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, একটু জোরে কর। একেবারেই সহজ। এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ আমরা তো গাফেল, আমরা হলাম অলস। আগে অলস কোম্পানির ম্যানেজার ছিলাম, এখন অলস কোম্পানির সবাই মোটামুটি ফ্যাক্টরির মালিক। এই জন্য সবার মধ্যে একটা অলসতা, একটা গাফলতি, একটা মানে কি বলে বেহুদা নিজের সময়কে অতিবাহিত করি আমরা। এটা সবার মধ্যেই একটা অলসতা কাজ করে, চাই সে খতিব হোক, চাই সে আলেম হোক, সাধারণ মুসল্লি হোক, সবার মধ্যেই অলসতা কম বেশি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। অলসতা এটা এমন একটা রূপ, এটা কম বেশি সবার মধ্যে আছে। হয়তো একটু কম,
নয়তো একটু কি বেশি, কিন্তু সবার মধ্যে আছে এই অলসতা। এই অলসতার ভাত ভেঙে আমরা যদি ছোট্ট কাজটা করতে পারি, তাহলে এই ছোট্ট কাজের উসিলায় বিশাল একটা নিয়ামত প্রাপ্ত হব। আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, আমার শেষ সীমানায় যখন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই শ্বাস নিঃশ্বাসের বন্ধের সময় আল্লাহ পাক আমাকে এই ছোট্ট কাজের উসিলায়, ছোট্ট আমলের উসিলায় আল্লাহ পাক আমাকে কালিমা নসিব করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট কাজের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন এই ছোট্ট কাজ যারা করে আমি তাদেরকে অনেক ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একেবারেই সহজ। আল্লাহ বলেন এই ছোট্ট কাজ যারা করে তাদেরকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা বলেন, আল্লাহ যদি বলেন এই কাজটা যারা করে তাদেরকে আমি ভালোবাসি, তাহলে এখানে কোনো সন্দেহের কোনো সুযোগ আছে? আল্লাহ পাক অনেক ভালোবাসেন, অনেক মুহাব্বত করবেন, অনেক দয়া করবেন। আপনার অধিকার থেকেও আরো বেশি কিছুর আশা করা যায়। আপনি 10 ঘন্টা ডিউটি করেছেন, 10 ঘন্টার স্যালারি পাবেন, এটা আপনি প্রাপ্ত হকদার। কিন্তু মালিক যদি আপনাকে দয়া করে 10 ঘন্টার জায়গায় 16 ঘন্টার আপনাকে মুনাফা দিয়া দেয়, এখানে কথা বলার কি কারো কোনো সুযোগ আছে? কেউ অভিযোগ করতে পারবে? মালিক যদি বলে তাকে আমাকে আমার ভাল লাগছে, আমি আমার অর্থ করি তাকে দিলাম, তোমারে তো ঠেহাড়া লাগছে কি? মালিক যদি বলে তাকে আমার ভাল লাগছে, তার 10 ঘন্টায় আমার কাছে 20 ঘন্টার মতো মনে হয়েছে, আমি খুশি হইয়া তাকে 20 ঘন্টার স্যালারি দিলাম। এখানে কোনো ওয়ার্কার, কোনো ম্যানেজার, কোনো দায়িত্বশীল জিএম এর কোনো কথা বলার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন কাজটা অতি ছোট, একেবারেই ছোট কাজ যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাকে দয়া করে এমন দেওয়া দিব। আমি ঘোষণা করলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে আমি তোমাকে মুহাব্বত করলাম। আর আমি যদি তোমাকে মুহাব্বত করে ফেলি, আমি যদি তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে মায়া করি, আমি যদি তোমার পরশে আমি সন্তুষ্ট হয়ে যায়, তবে শুনে রেখো এই ছোট্ট কামের উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহু আকবার। কাজটা একেবারেই ছোট। কাজটা কি একেবারে ছোট? করবেননি? একেবারেই ছোট। দেখেন আগে ভূমিকা বললাম কতটুকু সময়, শুধু আপনাদের মনোনিবেশ করার জন্য। কাজটা একেবারেই ছোট। বলেন কাজটা একেবারেই ছোট। এই কাজটা সবারই করা লাগবে, কারণ এই কাজ করার জন্য যে জন্য এই কাজটা করতে হবে, ওই কামটা সবার দ্বারাই হয়ে থাকে। এই জন্য এই কাজটা সকলেরই করতে হবে। দাঁত মেসওয়াক করি না আমরা? মেসওয়াক চিনেন? বলা হলে করবো মেসওয়াক চিনি না, ব্রাশ চিনি। আচ্ছা যা, ব্রাশ তো চিনেন? ব্রাশ চিনেন না? হ্যাঁ আগ করে রয়েছেন কে? ব্রাশ চিনেন না? ব্রাশ দিয়া আমার ব্রাশের প্রয়োজন হয় কেন? দাঁত আছে বিদায়। ব্রাশের প্রয়োজন হয় কেন? দাঁত আছে, ব্রাশের প্রয়োজন নাই, মিসওয়াকের প্রয়োজন নাই। এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাব? তাহলে ওর কাছেই যাওয়া যাব না, ওরে 100 কিলোমিটার দূরে রাখতে হইব। ও জঙ্গলের হাইওয়ান জানোয়ার হয়ে যাব দুর্গন্ধে। ব্রাশ আছে, দাঁত আছে, এজন্যই ব্রাশের প্রয়োজন, মিসওয়াকের প্রয়োজন। যার দাঁত নাই, যার কি নাই, ওর কি ব্রাশ লাগবো? মিসওয়াক লাগবো? ওরে যদি আপনি মিসওয়াক আইনা বলেন, ব্রাশ আইনা বলেন, একটু ব্রাশ করেন, সে আপনার হাসি দিয়া দেখায় দিব দাঁত একটাও নাই। ঠিক কিনা কর? মানুষ আছে বিদায়,
মানুষ হয়েছে বিদায় করতে হবে এই কাম। যে মানুষ না, তার এই কাজ করার কোনো প্রয়োজন নাই। গরু, ছাগল, কুকুর, হাইওয়ান, জানোয়ার, কুত্তা, বিড়াল যা আছে এগুলোর এই কাজের প্রয়োজন নেই। এই কাজটা কে করবে? যে মানুষ হয়েছে সেই করবে, যে মানুষ না তার করার প্রয়োজন নাই। মানুষের মধ্যে যারা একেবারেই মেন্টালিস্ট প্রবলেম, যারা মাথা পাগলেরও এই কাম নাই। মানুষ আছে কিন্তু মেন্টালের সমস্যা, মানে মানুষ আছে কিন্তু দাঁত নাই, ব্রাশের প্রয়োজন নেই। মানুষ আছে মেন্টালিস্ট বিশাল প্রবলেম, তার হিসাব নিকাশ নাই, তার তওবা করার প্রয়োজন নাই। আল্লাহ পাক দুনিয়াতে যত পাগল ইন্তেকাল করবে সব পাগলকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মালিক বানায় দেবে। আমাদের এই দেশের কিছু নিকৃষ্ট মানুষের আলামত পাওয়া যায়। পাগল দেখলেই পাগলকে অত্যাচার করে, আছে না নাই? সাবধান, পাগলকে অত্যাচার করবে। আমরা ছোট সময় দেখছি পাগল আইলে পিছন থেকে কিছু দূরে টান মারে, পাগলের লঙ্গি খুলে ফেলা, ঠিক কিনা কয়? পাগল রে ধাক্কা মারে, পাগল রে ইট মারে, পাথর মারে, মাটি ফিক্কা মারে। সাবধান, তওবা করেন। যদি জীবনে কোনো পাগলকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, কারণ পাগলকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। উলামায়ে কেরাম লেখছেন যেই মানুষটা পাগলের খেদমত করবে, এই পাগলকে মাফ করার কারণে যেই মা বাবা পাগলকে খেদমত করলো ওই মা বাবাকেও আল্লাহ পাক মাফ করে দিবে। আর আপনি পাগল দেখলে হাসেন মিয়া, আপনি তো ওর চাইতে বড় পাগল, কথা কোন ঠিক কিনা? আপনি তো জালেম, আপনার ব্রেন থাকার পরেও আল্লাহর অবাধ্যতা করেন, আর সে তো পাগল। আপনি তাকে দেখে হাসেন, সে তো আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য পাগল যে, তার কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। পাগলের এই কাজের কোনো প্রয়োজন নাই। মানে মানুষ আছে দাঁত নাই, মেসওয়াক ব্রাশের প্রয়োজন নাই। মানব আছে কিন্তু ব্রেন নাই, মেন্টালিস্ট, হাওয়ারিও অনেক প্রবলেম। এই লোকটার এই কাজের কোনো দরকার নাই। এই কাজটা করতে হবে কার? যার মেধা সুন্দর, বুদ্ধি আছে, সে পাগল না, সে কাজটা করবে। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে করবে? সব বয়সী মানুষের এই কাজটা করতে হবে। সবাই মনে মনে ডরাইতেছে, হুজুরে জানি কি কয়, কোন কাজ করছি, চেহাটুয়াই দিল লাগে নাকি, টাকা টুকাই দিতে হইব নাকি? না, টাকা দিতে হইব না, একেবারে সহজ কাম। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি বলেছেন এই কাজটা আমি নবী দৈনিক 70 বার, এক হাদিসে আসছে আমি 100 বার করছি। নবী যদি 70 বার করেন, 100 বার করেন, আমাদের করার দরকার আছে না নাই? একেবারেই সহজ। নবীজি বলেন এই কাজটা যারা করবে, আর এই কাজ সকলেরই করতে হবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষের গুনাহ নাই। বলেন, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষের গুনাহ নাই। এমন কে কে আছেন? মানে গুনাহ নাই, কে কে আছেন? এখানে কেউ এমন আছেন যে আপনার কোনো গুনাহ নাই? সবাই আমরা কি বলেন? সবাই। নবীজি বলেন যখন একটা মানুষ একটা গুনাহ করে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أذنب ذنبا نكتت نكتة سوداء في قلبه واستغفر صقل قلبه وإن زادت حتى تغلق قلبه فذلك الران الذي قال الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। আল্লাহু আকবার। নবীজি বলেন যখন কোনো মানুষ একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা গুনাহ করে, সাথে সাথেই
এই গুনাহের একটা কালো দাগ তার কলবের মধ্যে পড়ে যায় গুনাহ করার সাথে সাথে। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, নবীজি বলেন যেই সময় মানুষটা তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, নবীজি বলেন তওবা ইস্তিগফার করার কারণে যেই কালো দাগটা তার কলবের মধ্যে পড়েছিল, আল্লাহ পাক ইস্তিগফার আর তওবার কারণে তার কালো দাগটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুছে দেয়। এটা হলো রেত। এটার নাম কি? রেত। চিনেন নি? লোহা ঘষে যে চিনেন? চিনে রেত চিনেন না? কেডা কেডা একটু হাত ওঠান। এই শুধু সারা কয় তো সবাই তো রেত চিনেন। কামারে দেখেন না ঘষে? এই রেত দিয়া লোহা কি হয়? জং কি হয়? পরিষ্কার হয়। বান্দা যখন গুনাহ করলো, বান্দা যখন অভিশপ্ত হলো, তখন সে তার তওবার রেত দিয়া যখন একটা ঘষা দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কলবটাকে সচ্ছল আর পরিষ্কার বানায় দেন। আল্লাহু আকবার জোরে। এটা হলো কলবকে পরিষ্কার করার রেত। সবার কাছে এই রেত আছে না নাই? কই আছে? রেত বাহির করে দেখান একজনে। রেত দেখাইতে পারবেন না? আরে এটা তো একেবারেই সহজ। কইবেন হুজুর রেত কই? রেত তো পকেটেও রাখা যায় না। আরে ভাই মিয়া, এর রেত তো আমাদের অন্তরে আছে। খালি একবার মুখ দিয়ে উচ্চারণ করলেই হয় আস্তাগফিরুল্লাহ। বলেন, একবার বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই তো গোসা দুইবার হয়ে গেল। যতবার বলবেন ততবারই গোসা হবে। হুজুর গোসতাম না। কি করতাম না? না গোসলে এই জং লয়া তুই মরবে, আঙ্গুর কি? হুজুর গোসতাম না। আরে মিয়া, গোসলে দামি হয়। স্বর্ণের মধ্যেও মিয়া কাদা পড়ে যায়, জং পড়ে যায়। এই দামি পদার্থ স্বর্ণের মধ্যেও কালার পরিবর্তন হয়ে যায়, কালো হয়ে যায়। স্বর্ণকারের দোকানে এই স্বর্ণ তার সামনে পেশ করলে সে এটাকে গৈসা মাইজা ফুইরা সুন্দর কইরা আবারই আগের মতোই পরিষ্কার স্বর্ণ বানায় দেয়। কথা কন ঠিক কিনা? স্বর্ণ গস্তারে, কিন্তু কলব গস্ত না। না গসলে লোহা তো গসে, স্বর্ণও গসে। মহিলারা দেখেন না, ব্যবহার করলে পরে একটু কালো হয়ে যায় না? কি কর? কালো হয়? ফুলা মানে কয় হয়, এত তো ব্যয়ই হচ্ছে কেন? হচ্ছে না। স্বর্ণ ব্যবহার করলেও কালো হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, সে যখন আল্লাহর কাছে তওবা করে, তখন তার তওবার দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, অন্তরের জং ময়লাকেও পরিষ্কার বানায় দেন। সুবহানাল্লাহ। তবে এটা কারা করবে? দেখেন, রেত কাদের প্রয়োজন? যারা সত্যিকারের মুমিন, ভালো মানুষ। আর যারা ভণ্ড বদমাইশ, এরা গুনাহ করতে করতে মহা সমুদ্রে পড়ে আছে, কিন্তু কখনো তওবার রেদের কাছে যায় না। নবীজি বলেন এক হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كالذباب مر على أنفه। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, নবীজি কি বলেন? যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে, তাহলে বোঝা যায় মুমিন বান্দার দ্বারাও গুনাহ হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে,
মানুষটা ভালো কিন্তু গুনাহ হয়ে গেছে। নবীজি বলেন গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে থরথরায়া কাঁপে। নবীজি উদাহরণ দিলেন কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, কেমন জানি সে পাহাড়ের নিচে বসে আছে। পাহাড়ের নিচে বসে থাকে যারা, খবর লইয়া দেখেন এরা মাঝে মাঝে পাহাড়ের দিকে তাকায়, কোন সময় জানি পাহাড় ভাঙ্গা পড়া যায়। নবীজির মিসাল দেখছেন? পার্বত্য চট্টগ্রামের খবর লইয়া দেখেন পাহাড়ের নিচে অনেক আদিবাসী এরা বসবাস করে। অনেক সময় পাহাড় ধুইসা হইরা ঘর বাড়ি ভাঙ্গা সব মইরা যায়। শুনছেন না? আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ, মুমিন বান্দা যখন গুনাহ করে তার দিলের মধ্যে এমন একটা ভয় ঢুকে যায়, কেমন জানি সে পাহাড়ের নিচে বসে আছে। না জানি কোন সময় পাহাড়টা ধসে পড়ে যায়, মানে শরীরটা থরথরায়া কাঁপে, থরথরায়া শরীরটা কম্পিত হয়, নিজের মধ্যে স্থিরতা ফিরে আসে না, কাঁপতেই থাকে কাঁপতেই থাকে। নবীজি বলেন যখন মুমিন বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে এমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখবেন ঘটনাক্রমে কোনো মানুষ আপনাকে অন্যায়ভাবে যদি চর মারে, আঘাত করে, সকালবেলা আপনারে মারছে, সন্ধ্যাবেলায় আপনার কাছে আইসা কইব বাইরে সকালবেলা যে তোমারে চরটা দিছিলাম আসলে আমারই অন্যায় আছে, ভাই দয়া কইরা তুমি আমারে মাফ কইরা দাও। কথা কন। আল্লাহর নবী বললেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। নবীজি বলেন কোন ফাজির, খারাপ মানুষ, মন্দ চরিত্রের মানুষ যদি গুনাহ করে সে ভ্রুক্ষেপও করে না, টেনশনও করে না। সে কয় গুনাহ করছি কি হইছে, আরো করা, করতে করতে মইরা যায়, কার কি হইব। নবীজি বলেন ফাজের ব্যক্তি যখন গুনাহ করে তার গুনাহের উদাহরণটা নবীজি দিলেন। ফাজের ব্যক্তি যখন গুনাহ করে এমন ভাবে মন মানসিকতা তার মধ্যে আসে, নাকের মধ্যে মশা মাছি যদি বসে আমরা টেনশন করিনি, মাছি বইছে এমনি মাছি চলে যায়। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন ফাজের ব্যক্তি যখন গুনাহ করে মনে মনে এমন ধারণা করে কি হইব, মাছির জন্য তো কামানের প্রয়োজন নাই, এমনি চলে যাইব। নবীজি বলেন ফাজের ব্যক্তি গুনাহ করলে তার মনে কোনো টেনশন আসে না, আর মুমিন ব্যক্তি গুনাহ করার সঙ্গে সঙ্গে টেনশনে ঘাবড়ায়া সে শরীর কম্পিত হয়ে যায়, কোন সময় আল্লাহর কাছে মাপ চাবে। এটা হইল ফাজের আর মুমিন ব্যক্তির তওবার মধ্যে পার্থক্য। কথা কোন ঠিক কিনা? আপনি গুনাহ করতেছেন, অনেক গুনাহ করছেন, আপনার তওবা করতে মন চায় না, আপনার নসিব মন্দ, আপনি এখনো মুমিন হইতে পারেন না, আপনি ফাজের, মানে আপনি বদমাইশ, আপনি খারাপ মানুষ। কথা কোন ঠিক কিনা? আর যদি তওবা করার দিল চায়, মনের মধ্যে তওবার সূচনা আসে, অনুশোচনা আসে, তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে আপনি মুমিনের ডায়েরিতে আপনার নামটা উঠে গেছে। একটু জোরে আওয়াজ দিয়ে কর না আল্লাহু আকবার। এখন আল্লাহ আপনি আপনার দেখেন পরীক্ষা করে আপনি কোন দলের লোক, আপনি কি মুমিন না আপনি ফাজের? ফাজের মানে পাপিষ্ট ব্যক্তি। সুজা সুজা বাংলা। ফাজের মানে কি বলেন? ফাজের মানে পাপিষ্ট ব্যক্তি, মানে গুনাহগার। সে গুনাহ করার পরে অনুশোচনা আসবে না, অন্যায় করে ফেলছে, এরপরেও তার মধ্যে কোনো টেম্পার নেই, জানোয়ারের মতো চলতেছে। আর মুমিন যখন অন্যায় করে ফেলছে, হ্যাঁ হইতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে এমন আচরণ করছেন, পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছেন বেডির দোষ নাই, আপনারই দোষ। এখন আপনি মনে মনে বাপ ধরছেন,
আমি আবারই তার কাছে মাপ চাইম কেমন? আমি না স্বামী, স্বামী হয়েছে দেখে কি হয়েছে? তোমার কি হিসাব দিতে হইব না? তোমার যদি চিন্তা চেতনায় থার্মোমিটারে ধরা পড়ে আমার স্ত্রীর সাথে যে অসঙ্গতি, যে আচরণটা হয়েছে, এটা আমারই দোষ, আমার স্ত্রীর দোষ নাই, তাহলে আপনি যদি ভালো মানুষ হন, সকালে আচরণ হয়েছে, সন্ধ্যাবেলায় স্ত্রীকে জড়ায় ধরে বলবেন, ওগো তুমি মাফ করে দিও, তোমার সাথে যে আচরণ হয়েছে আমি এখন বুঝতে পারছি অন্যায়টা আমারই ছিল। আল্লাহ বলেন এই মানুষটাকে আমি মাফ করে দিলাম। পারবেন বেডিরে ধরে মাপ চাইতে? এই মিয়া পারবেন? কয় না নিজের স্ত্রীর ধরে মাপ চাইতে পারবেন? অবশ্যই মাপ নিতে হবে। তার কাছে আপনার হক আছে, আপনার কাছে তার হক আছে। নবীজি এক হাদিসে বলেছেন, স্বামী মারা গেল আর স্ত্রী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার এই স্বামীর প্রতি আমি সন্তুষ্ট আছি, কোনোদিন আমাকে ঠকায় নাই, ক্ষতি করে নাই, নবীজি বলেন স্ত্রী সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক এই স্বামীটাকে মাফ করে দিবে। বেডির অগত্য নিজের ইচ্ছার বাহিরে যদি অন্যায় হয়ে যায়, ছেলের অধিকার আপনি যদি নষ্ট করে থাকেন, সন্তানের কাছেও বাবা হয়ে মাপ চাওয়া লাগবে। বলেন এখন মাপ কেমনে চাইবেন? সন্তান তো কেবল এরা আমার সারা, আমি এর কাছে মাপ চাবো? সমস্যা কোথায়? নিজের সন্তানকে জড়ায় ধরবেন, বুকের মধ্যে চাপ দিবেন, ছেলে বুঝবো আব্বা আমার আদর করতেছে, ঠিক কিনা কন? নিজের সন্তানকে জড়ায় ধরে বলবেন, আব্বু সকালে যে বিষয়টা নিয়ে তোমার আমার মধ্যে তর্ক হয়েছে আমি বুঝতে পেরেছি, তোমার দোষ নাই, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকেও মাফ করে দিও, ঠিক কিনা কন? এটা তো মুসলমানের চরিত্র। নিজের সন্তানের যদি অধিকার ক্ষুণ্ণ হয় তাকেও ভালোবাসা দিয়ে মাপ চাইতে হবে। স্ত্রীর যদি অধিকার ক্ষুণ্ণ হয় তার কাছেও মাপ চাইতে হবে। মানুষের হক মানুষের কাছেই মাপ চেয়ে শুধরাতে হবে। আল্লাহর যদি হক যদি নষ্ট করে থাকি আল্লাহর কাছে মাপ চেয়ে এটাকে শুধরাতে হবে। মানুষের হক মানুষ যতক্ষণ মাপ না করবেন, উলামায়ে কেরাম লেখছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হলেও ওই মানুষের কাছে মাপ চেয়ে তারপরে তাকে জান্নাতের মালিক বানাবেন। কারণ মানুষের যে হক রয়েছে এই হক আল্লাহ পাক তাকেই দিয়েছেন, সুতরাং তার কাছ থেকে মাপ চাওয়ার দরকার আছে না। এ মানুষের মধ্যে নিজের পরিবার, নিজের স্ত্রী, আত্মীয় স্বজন আছে না নাই? আমাদের সমাজে এই জিনিসটা খুব খুব কমতি, যে বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানের আর কোনো টেনশন নাই। তো উলামায়ে কেরাম লেখছে নবীজির হাদিসের রেফারেন্সে বাবা মা মারা যাওয়ার পরেও সন্তানের উপরে কিছু হক আছে। কিছু কি আছে? হক আছে। ছেলে বিদেশ চলে গেছে, মা বাবা বাড়িতে আছে, এই বিদেশ থাকা ছেলেটার উপরে মা বাবার হক আছে না নাই? মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সন্তানের উপরে হক আছে। প্রথম নাম্বার হক, মা বাবার জন্য সন্তান আল্লাহর কাছে দোয়া করবে। কি করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আনিশকুর লি ওয়াল ওয়ালিদাইক। সূরাতুল লুকমানের তাফসিরে জালালাইনের মধ্যে আছে সন্তান মা বাবার শুকর কিভাবে আদায় করে। ৫ ওয়াক্ত নামাজের পরে সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সন্তানের আরেকটা হক হলো মা বাবার জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাবে। আরেকটা হক হলো সন্তান মা বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সন্তান সদাচরণ করবে। মা বাবার সাথে যারা বন্ধু বান্ধব ছিল, থাকে না এমন? আত্মীয় না কিন্তু বাবার সাথে সব খুব রিলেটিভ ছিল, সন্তানের জন্য উচিত হবে বাবার সাথে যারা রিলেটিভ ছিল তাদের সাথে উত্তম আচরণ করবে, যেন ওরা বলে যে আরে আমার বন্ধুর ছেলেটা অনেক ভালো, আমাদের অনেক ভালো। মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে
তাহলে এই ওসিয়ত সন্তান পুরা করবে। মা বাবার যদি কোনো পাওনা দাওনা ঋণ থাকতে পারে না, এই ঋণ পরিশোধ করবে। মা বাবার যদি হজ বাকি থাকে, মানে মা বাবা হজ্জে যাওয়ার মতো সমর্থন ছিল, কোনো কারণবশত হজ করতে পারে নাই, তাহলে সন্তান মা বাবার পক্ষ থেকে বদলি হজ্জের মাধ্যমে মা বাবার হক আদায় করবে। হক আছে না নাই? অনেকগুলো হক, এটি এখন বর্তমানে পাওয়া যায় না। মা বাবা মারা গেছে, 3 দিন কানছে, 4 দিনের মাথা ছেঁড়াবালা, কি কর ছেলে আর টেনশন নাই। মা বাপরে দাফন করছে মানে তার টেনশন শেষ। ছেলের জন্য উচিত হলো মা বাবার হকগুলো বুঝে, তাদের হকগুলো খুঁজে খুঁজে এই হকগুলো আদায় করা, তবেই মা বাবার হক আদায় হবে। কারণ মা বাবা তো আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, আমাদের হক আদায় করতে তারা অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। এই জন্য মা বাবার হক মরার পরেও আমাদেরকে আদায় করতে হবে। কারণ মা বাবার হক দুনিয়ার কোনো মানুষ আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য ভাই ও দোস্ত, আল্লাহ পাক যেই কথাগুলো আমরা বললাম শুনলাম, আল্লাহ পাক সেই কথাগুলোর উপরে আমাদেরকে আমলের তৌফিক নসিব করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।